খনা, খনা তুমি শুনেছো তোমার ভাই কাকার বিবাহ স্থির হতে চলেছে? হ্যাঁ শুনেছি। ভাবো তো, এখন আমাদের কত দায়িত্ব, কত গহনা, কত উপহার সামগ্রী ব্যবস্থা করতে হবে। কি ব্যাপার খনা, তুমি এত চুপ করে আছো কেন? কই না তো। খনা, কি হয়েছে তোমার? তোমার ভাই কাকার বিয়ে আর তুমি আনন্দ করছো না কেন? খনা তো ঠিকই করছে যশোধরা। রাজকুমারের বিয়ে নিয়ে এত আনন্দিত হওয়ার তো কিছু হয়নি। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই দাদা সিংহলের সব থেকে জনপ্রিয় অবিবাহিত পুরুষ। যেটা জানো না তা নিয়ে কেন এত কথা বলছো? জানি না তো ভাই দাদা সম্পর্কে কি জানি না আমি, শুনি। নির্বোধের মতো আচরণ করো না যশোধরা। বিশেষ কোনো কারণ আছে বলেই তো আমি বলছি, নাকি? কেন তোমরা নিজেদের মধ্যে এভাবে দ্বন্দ্ব করছো? আর ছোট মনি, বিশেষ কোনো কারণ আছে বলেই তো আবার এক কথা, বিশেষ কারণ আর বিশেষ কারণ। আচ্ছা, সেই বিশেষ কারণটা কি শুনি? রাজকুমারের বিবাহ মানে প্রাসাদের অভ্যন্তরে এক চোরা রাজনৈতিক স্রোত চলে, সেটা জানো? রাজনীতি? আচ্ছা, আপনি সব বিষয়ের মধ্যে রাজনৈতিক অবস্থান কেন খোঁজেন বলুন তো? আপনি জানেন না ভাই দাদা সিংহলের একজন মহান যোদ্ধা, একজন বীর। তার বিবাহ মানে তো সিংহলে একটা বিরাট উৎসব। যশোধরা, তোমাকে আমি আবার অনুরোধ করছি, বিষয়টার গভীরে গিয়ে দেখার চেষ্টা করো। সবসময় উপর থেকে বিচার করো না, তাতে কখনোই জটিলতার মীমাংসা হয় না। আচ্ছা, আমরা এই আলোচনা এখানে কেন করছি? বিবাহ সম্পর্কে সমস্ত সিদ্ধান্ত তো শুধুমাত্র ঋদ্ধিমণি নেবে, কারণ এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র ঋদ্ধিমণিরই আছে। খনা, তুমি সবকিছু বোঝো না বা জানো না, তাই জন্যই এ কথা বলছো। তুমি সিংহলের ভাগ্যলক্ষ্মী বলে তোমার বিবাহ দেওয়া এখনো সম্ভব হয়নি, কিন্তু তবুও সমাজের কিছু রীতিনীতি আছে, আর সেই রীতি অনুযায়ী বিবাহের সময় নারীদের মতামত গ্রহণ হয় না। যশোধরা, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করে গিয়ে কথা বলছো। কেন? কি ভুল বলেছি আমি? আমার বিবাহের সময় কি একবারও জিজ্ঞেস করা হয়েছিল যে আমার মত আছে কিনা? ও, তাই বুঝি তুমি আমাকে নিয়ে কোনোদিনও সুখী হওনি, তাই না? ঈশ্বরের দোহাই, তোমরা এভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করো না। রাজকুমারী হিসেবে আমি অনেক কিছুই জানি না, সেটা সেটা আমার অপরাধ। তোমরা কেন নিজেদের মধ্যে এইভাবে? খনা, খনা, খনার চোখের জল না ফেলালে তোমার হচ্ছিল না, তাই না? যে খনা তোমার কন্যাকে তোমার কোলে ফিরিয়ে দিল তাকেই তুমি ছি ছি ছি। এই প্রাসাদের কোথায় কখন কি হচ্ছে তুমি কি বুঝতে পারছো ত্রিজটা? আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না মাসিমা। খনা আবার তার বচন দিয়ে দেবী জাহ্নবীকে রক্ষা করছে। কিভাবে? ভুলে গেলে খনার সেই বচন, মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা। এর মানে? ওরা বুধবার কালাভ্রায় দুধ পাঠাচ্ছে, ওরা সময় নিচ্ছে। সময় নিচ্ছে? কিন্তু কিসের জন্য? হয়তো ওরা আমাদের অভিসন্ধিটা ধরে ফেলেছে, আবার হয়তো ওদের কোনো অভিসন্ধি আছে? তাও থাকতে পারে। কিন্তু যাই হোক না কেন মাসিমা, এই বিবাহের সঙ্গে আমার ভাইয়ের জীবন জড়িয়ে আছে, তাই আমি চাই না আমাদের তরফ থেকে কোনো অতিরিক্ত ঝুঁকি নেওয়া হোক। আমি যখন আছি ত্রিজটা, এ ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তবে এটা কিন্তু মানতেই হবে মাসিমা, শত্রুপক্ষ কম ধূর্ত নয়। ঠিক বলেছ ত্রিজটা, ওরা কিন্তু
খুব ভালো একটা চাল দিয়েছে, তবে আমাদেরও সতর্ক থাকতে হবে, আমাদেরও ঠিকভাবে বুঝে খেলাটা খেলতে হবে। আমি সতর্ক আছি মাসুমা। তাই থেকো। তবে তোমাকে যেটা বলার ত্রিজটা, তা হলো কোনো ব্যাপারেই তুমি খুব বেশি প্রতিক্রিয়া দেখাবে না। এমন কিছু করো না যাতে আমাদের খেলাটা ভণ্ডুল হয়ে যায়। অনেক বেশি ধীর স্থির থাকতে হবে। এ তো জটিল সমস্যা। কিন্তু জয়দ্রথ, এই সমাধানের সূত্রও তো বার করতে হবে। হ্যাঁ রাজিমা, বার তো করতেই হবে। রাজিমা, আমার মনে হয় সমৃদ্ধির সিংহল ত্যাগেই একমাত্র এই সমস্যার সমাধান সূত্র পাওয়া যেতে পারে। কিন্তু এই মুহূর্তে ঋদ্ধিমণি সিংহল ছেড়ে চলে গেলে মাসুম এবং পিসির কাছে এটা পুরো স্পষ্ট হয়ে যাবে যে এই ব্যাপারটা পুরো পরিকল্পিত, আর সমস্ত দায় সে রাজিমার উপর পড়বে। জয়, এই বিষয়ে আমার কাছে একটি পরিকল্পনা আছে, কিন্তু সেটা বাস্তবায়িত করার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। এ কথা তুমি আগেও বলেছো সমৃদ্ধি, আমার জানতে আগ্রহ হচ্ছে। প্রধানমন্ত্রী মশাই ঠিকই বলেছেন, এবং আমিও সেই একই কথা ভেবেছি। আমি বরং কিছুদিনের জন্য সিংহল ছেড়ে চলে যাই। অন্তত রাজৌদি ও মাসুমার চোখে সেটাই প্রমাণ করতে হবে। না না, তুমি যেটা বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। বলছি, তবে আপনার সাহায্য না পেলে আমি কিছুই করতে পারবো না। বলুন, কি সাহায্য করতে পারি? সবার আগে একটি তড়ি প্রয়োজন। সেটিকে কালাভ্রাত তড়ির মতো করে সাজাতে হবে, এবং কিছু বিশ্বস্ত অনুচর প্রয়োজন। তাদের কালাভ্রাত সেনাবাহিনীর পোশাক পরাতে হবে, এবং একজন বিশেষ ব্যক্তি যিনি হবেন কালাভ্রার রাজদূত, আর তার কাছেই থাকবে কালাভ্রা রাজের আদেশপত্র। আদেশপত্র? হ্যাঁ রাজিমা, আদেশপত্র। এবং সেই আদেশপত্রে লেখা থাকবে যে আমাকে একটি বিশেষ কারণে কিছুদিনের জন্য স্বদেশে ফিরে যেতে হচ্ছে। কিন্তু ওই আদেশপত্রে কারণ হিসেবে কি লেখা থাকবে? সেটা আমি পরে ভেবে দেখব প্রধানমন্ত্রী মশাই। আগে আপনি আমাকে বলুন, আপনি কি এই সমস্ত ব্যবস্থা করতে পারবেন? সময় পেলে নিশ্চয়ই করতে পারবো। সময় বড় অপর্যাপ্ত, যা করার তা করতে হবে যথাশীঘ্র। বেশ, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপ্রাণ চেষ্টা করব। আজ রাতের মধ্যেই যদি সব ব্যবস্থা করা যায় তাহলে খুব সুবিধা হয়। তাহলে কাল প্রত্যুষে সিংহলের রাজদূতকে আর কালাভ্রা উদ্দেশ্যে রওনা হতে হবে না। আর আমিও এই ঘৃণ্য খেলা থেকে মুক্তি পাব। আপনি যান, আর দেরি করবেন না, শীঘ্রই সব ব্যবস্থা শুরু করুন। চলি। প্রণাম রাজিমা। রাজিমা, আপনাকে একবার রাজৌদি আর মাসুমার কাছে যেতে হবে। কি প্রয়োজনে? আপনাকে গিয়ে বলতে হবে যে রাজকুমারের সাথে আমার বিবাহের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই। কি বলছো কি তুমি? হ্যাঁ রাজিমা, তুমি যদি তাদের এই কথা বলো তাহলে তারা ভাবতে বাধ্য হবেন যে ঋদ্ধিমণি সিংহল ত্যাগ করার পেছনে কোনো পরিকল্পনা নেই। নেহাত সাধারণ নিয়মে যা ঘটার তাই ঘটছে, আর তোমার উপরেও কোনো দায় পড়বে না। বুঝেছি। ঋদ্ধিমণি, ঋদ্ধিমণি, তুমি আর চিন্তা করো না। দেখো, জয়ম এবং রাজিমা সব দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আমাদেরও একটা দায়িত্ব নিতে হবে খনা। একবার তোমার ভাই কাকার কাছে আমাদের যেতে হবে। তার সামনে দাঁড়িয়ে আমায় বলতে হবে যে আমি ভুল ছিলাম। এখন তার প্রতি আমার অনুরাগ জন্মেছে, কিন্তু আমি ভাবছি যে তার কাছে আমি কিভাবে যাব, গিয়ে কি বলবো, তার বিশ্বাসই বা অর্জন করব কি করে? ঋদ্ধিমণি, আমি বলি,
হ্যাঁ বলো। বেশ, তাহলে মন দিয়ে শোনো। বুঝতে পেরেছো ঋদ্ধিমণি? হ্যাঁ, বুঝেছি। তাহলে তুমি পারবে তো? পারবো, পারতে আমাকে হবে। ত্রিজটা, আসুন, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলুন। আমি আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু কিভাবে ক্ষমা প্রার্থনা করব আমি বুঝতে পারছি না। এ আপনি কি বলছেন রাজিমা? ঠিকই বলছি। আসলে মহানামার সাথে সমৃদ্ধির বিবাহের প্রস্তাব আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আসলে আমি মন থেকেই মানতে পারছিলাম না, কিন্তু এখন আমার সে সম্পর্কে দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে গেছে। বদলে গেছে? হ্যাঁ ত্রিজটা, সত্যি বলতে কি, আমার মহানামা আর সমৃদ্ধির বিবাহের ব্যাপারে কোনো আপত্তি নেই। মহানামার মতো এত বড় বীরকে সমৃদ্ধি যদি স্বামী হিসেবে পায়, সমৃদ্ধির মতো সর্বগুণ সম্পন্না নারী ভাগ্যবতী হবে। সে তো বটেই। আশা করি আমার কথা শুনে আপনারা যথেষ্ট স্বস্তি বোধ করছেন। আর এ কথাও আমি অস্বীকার করতে পারি না যে নিজের মনের কথা প্রকাশ করে আমারও অনেকটা হালকা লাগছে। তাহলে আমি সমৃদ্ধি আর মহানামার বিবাহের অপেক্ষায় রইলাম। আসি। এ আবার কোন নতুন খেলা শুরু হলো? ঠিক বুঝতে পারলাম না, তবে রাজিমার সহসা এই মত পরিবর্তন খুবই রহস্যজনক ঠেকছে মাসুমা। একটা কথা আমি ভাবছি ত্রিজটা, এই রহস্যর সুতো কি দেবী জাহ্নবীর হাতে, নাকি অন্য কেউ এই সুতো নিয়ন্ত্রণ করছে? জানি না, ঠিক বলতে পারবো না। তবে এই মত পরিবর্তনের পেছনে নিগূঢ় কোনো উদ্দেশ্য আছে বলেই মনে হচ্ছে। নিগূঢ় উদ্দেশ্য? সেটা কি আমাদের পর্যুদস্ত করার জন্য? এই মুহূর্তে সমস্ত পরিস্থিতি দেখলে সেটাই কি স্বাভাবিক নয় মাসুমা? এই নাও, যত শীঘ্র সম্ভব তড়ি প্রস্তুত করে ফেলো নাবিক। শীঘ্রই প্রয়োজন। হ্যাঁ, যথাশীঘ্র। আর শোনো, তড়িটিকে যেন সিংহলের তড়ি বলে কেউ বুঝতে না পারে। তার মানে? তার মানে তড়িটিকে কালাভ্রার তড়ির মতো করে সাজাতে হবে, নিখুঁতভাবে। কিন্তু তার জন্য তো অনেক সময়ের প্রয়োজন প্রধানমন্ত্রী মশাই। আমাদের হাতে বিশেষ সময় নেই নাবিক। যা করতে হবে শীঘ্রই করতে হবে। আর হ্যাঁ, আমাদের আরো অনেক কিছু প্রয়োজন, বিশেষ কিছু বিশ্বস্ত অনুচরও প্রয়োজন। অনুচর? হ্যাঁ, তাদের ছদ্মবেশ ধারণ করতে হবে, কালাভ্রার সৈন্যদের ছদ্মবেশ। আর বিশেষ একজনকে প্রয়োজন যে কালাভ্রার রাজদূতের বেশভূষা ধারণ করবে। তুমি কি পারবে? আমি মানে কি হলো? নিশ্চয়ই প্রধানমন্ত্রী মশাই। বেশ,
তাহলে লেগে পড়ো। আগে বলছিলাম, শুধু তোরই হলে তো তবু কথা ছিল, কিন্তু একসাথে এত কিছু, মানে বুঝতেই তো পারছেন সময়টা যে নেহাতি বড় কম প্রধানমন্ত্রী মশাই। মানে আশা করি এই মুদ্রা তোমার কাজে গতি আনতে সাহায্য করবে। অবশ্যই অবশ্যই। এই নাও, তোমার কাজ হলো এই তড়িটির নিরাপত্তা সুনিশ্চিত করা, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি প্রধানমন্ত্রী মশাই। মনে রেখো, সঠিক সময়ে যেন সবকিছু প্রস্তুত থাকে। রাজকুমার, শরবত। ভাই কাকা, ভাই কাকা, ঋদ্ধিমণি তোমাকে কিছু বলতে চাও। আমাকে আর নতুন করে কি বলার আছে? আপনি হয়তো সেই রাতে আমার কথায় গভীরভাবে মর্মাহত হয়েছিল, অপমানিত হয়েছিল। আমি স্বীকার করছি রাজকুমার, আমি স্বীকার করছি যে পুরো বিষয়টাকেই আমি ভুল আঙ্গিক থেকে দেখে আপনার বীরত্বের বিষয়ে ভুল মন্তব্য করেছিলাম। তাহলে তো আপনাকে ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো উপায় থাকলো না, তাই না? এই কথা কেন বলছেন রাজকুমার? ধন্যবাদ তো আমারই আপনাকে দেওয়া উচিত। আমাকে? কেন? সে রাতে আমি আপনাকে যা যা বলেছি আর যেভাবে বলেছি, তারপরেও আপনি আমার কথা মন দিয়ে শুনছেন, তাই না? ওহো, তাই বুঝি। হ্যাঁ রাজকুমার, খনা আমাকে না বোঝালে আমি হয়তো কোনোদিনই বুঝতে পারতাম না যে আপনাকে বিবাহ করতে রাজি না হওয়ার অর্থ হলো জীবনে অনেক কিছুই হারানো। যদিও আমার এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই, তবুও আমি এই বিষয়ে পুনর্বার ভাবতে আগ্রহী। আপনার যেটা বলা স্পষ্টভাবে বলুন। আমি একবার আপনাকে চূড়ান্তভাবে যাচাই করে নিতে চাই। আমি যে ধনুকবিদ্যায় পারদর্শী তা নিশ্চয়ই আপনি জানেন। জানি। খনা আমাকে বলেছে যে আপনি ছুরিকা নিক্ষেপণে বিশেষ পারদর্শী, এবং ঘটনাচক্রে আমার পিতাও ছুরিকা নিক্ষেপণে বিশেষ দক্ষ ছিলেন, এবং এই বিষয়ে তার দক্ষতা ছিল কিংবদন্তির মতো। শৈশবে আমিও তার কাছ থেকে এই বিদ্যা আয়ত্ত করি, আর এই মুহূর্তে আমি চাই আপনি ওই দেয়ালের কাছে গিয়ে দাঁড়ান, আর আমি আপনার শরীর বাঁচিয়ে আপনার চারদিকে ছুরিকা নিক্ষেপ করি। কি বলছেন কি আপনি? আপনি নিশ্চয়ই জানেন যে স্বামী স্ত্রীর সম্পর্কের মূল স্তম্ভই হলো পারস্পরিক বিশ্বাস, আর সেই বিশ্বাসের সূত্রপাত না হয় এই মুহূর্ত থেকেই হোক। কিন্তু রাজকুমারী। কিসের কিন্তু রাজকুমার? এই কিন্তু আপনার মনের সংশয় আর শঙ্কারই বহিঃপ্রকাশ, যা হয়তো আপনাকে আমার কাছ থেকে চিরতরে দূরে নিয়ে যেতে পারে। না ঋদ্ধিমণি, ভাই কাকা সিংহলের শ্রেষ্ঠ বীর, অসীম সাহসী। ভাই কাকার মনে কোনো সংশয় নেই, তাই না ভাই কাকা? ভাই কাকা, কি ভাবছো? যাও দেবালের কাছে, দেখিয়ে দাও ঋদ্ধিমণিকে আমি কোনো ভুল কথা বলিনি। সত্যি তুমি শ্রেষ্ঠ বীর, সাহসের কোনো অভাব নেই ভাই কাকা। ভাই কাকা। হ্যাঁ হ্যাঁ। রাজকুমার, আপনি তৈরি তো?